যে রাহুলের মৃত্যু নিয়ে এত রকমের প্রশ্ন হচ্ছে, এত রকমের অসঙ্গতি দেখা দিচ্ছে, মানে প্রত্যেক মানুষের ভার্সন আলাদা 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 আলাদা, সেইটা কেন? মানে সেইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। দুর্ঘটনা এত অসঙ্গতি কেন? তার তো ওটা দায় নিতে হবে কাউকে। এবং আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন আছে আর্টিস্ট ফোরাম, সে আর্টিস্ট ফোরামও দায়িত্ব এড়াতে পারে না। এবং রাহুলের কেন এরকম হলো এটা আর্টিস্ট ফোরামেরও দায়িত্ব খুঁজে বার করা। টেকনিশিয়ান ভাইরা নাকি ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তারা তো সাঁতার নাও জানতে পারতো, তারাও নিরাপত্তা কি আছে? এই প্রশ্ন কি ফেডারেশনের সঙ্গে এই আলাপটা কি এই কথোপকথনটা কি ফেডারেশনের সঙ্গে তার টেকনিশিয়ানদের হয়েছে বা আর্টিস্ট ফোরামের সঙ্গে তার আর্টিস্টদের হয়েছে যে এরকম যদি কখনো কোনো সিচুয়েশনের মধ্যে আর্টিস্টরা পড়েন অথবা টেকনিশিয়ানরা পড়েন, তাহলে তাদের নিরাপত্তার ব্যবস্থা কি? আদৌ কোনো নিরাপত্তা ব্যবস্থা প্রোডাকশন হাউসগুলো রাখে যখন এই ধরনের কোনো রিস্কি সিনস বা শর্টস হয়? সলিল্লা, দেখো, এই যে গাফিলতি বলো বা ক্রিমিনাল নেগলিজেন্স বলো, এটা তুমি অ্যাসার্টেন করতে এরমভাবে যা পারবে না। কে কি বললো না বললো অন দি বেসিস অফ অ্যান আনন্যাচারাল ডেথকে সেটা করা সম্ভব নয়, আনলেস তুমি একটা স্পেসিফিক কেস করো। তোমাকে এটা 106 বিএনএসএ ডিউ টু ক্রিমিনাল নেগলিজেন্স, ডিউ টু নেগলিজেন্ট অ্যাক্ট, তুমি এখন একটা এফআইআর করো। এফআইআর করলে তো তখন তোমার সেই অধিকারটা থাকবে, রাইট থাকবে টু ইনভেস্টিগেট প্রপারলি। এবং সেই ইনভেস্টিগেশনের পার্ট হচ্ছে প্রত্যেকের রোলটাকে এক এক করে ফিক্স আপ করা হবে। এবং প্রধান এবং সবচাইতে প্রধান যে প্রিন্সিপাল যে হবে, যার উপর ফিক্স আপ করা হবে, সে হচ্ছে এই প্রোডাকশন সিস্টেমটা, যারা প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে এই প্রোডাকশনের সঙ্গে যারা যারা জড়িত, প্রডিউসার একদম, এবং তার সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকে, এই তুই যাস না বলে আমার কথাটা শেষ হয়ে গেল বললে তো হবে না। কোস্টাল ডিপার্টমেন্টকে খবর দেওয়া উচিত ছিল, ফিশারি ডিপার্টমেন্টকে খবর দেওয়া উচিত ছিল, লোকাল পুলিশ স্টেশনকে খবর দেওয়া উচিত ছিল। ওই রকম একটা সমুদ্র সৈকতে একদম নিকটবর্তী অঞ্চলে যখন শুটিং হচ্ছে, সেখানে তোমার কোস্টাল গার্ডদের যদি না বলা হয়, ওখানে নুলিয়া থেকে শুরু করে বোট থেকে শুরু করে রেস্কিউ অপারেশন থেকে শুরু করে এই যে সমস্ত না করা, ডিউ টু নেগলিজেন্স, গ্রস নেগলিজেন্স, তোমাকে 106 বিএনএসএ ইমিডিয়েটলি ইট অ্যাট্রাক্টস বিএনএস 106 এগেইনস্ট দি পারপিটেটর রেসপন্সিবল ফর দিস নেগলিজেন্স। এই নেগলিজেন্স কার, সেটা ফিক্স আপ তুমি তখনই করতে পারবে যদি তুমি এই ক্রিমিনাল কেসটা করো। ক্রিমিনাল কেস করা মানে এই নয় যে 50 জন লোককে ধরে নেওয়া, না, তা নয়। তোমাকে এই সঠিক তদন্ত যদি করতে হয়, ইফ উই হ্যাভ টু অ্যারাইভ অ্যাট এ ডেফিনিট কনক্লুশন যে whether there has been any negligence on the part of some people or somebody or the production manager or the production staff, তাহলে তো তার এগেনস্টে তো মামলা করা দরকার। একটা লোক এরকমভাবে চলে যেতে পারে না, এরমভাবে তার একটা লোকের জীবনের অবসান হতে পারে না। তার জন্য আইন আছে, আইনগত ব্যবস্থা ইমিডিয়েটলি এইটা ট্রাক্স লফুল অ্যাকশন। আইনে কি রয়েছে আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে একটু বিস্তারিত জানবো। তালসাঁড়ি সমুদ্র সৈকত উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই থানার অন্তর্গত। উড়িষ্যার তদন্ত শুরু করেছেন বলছেন পুলিশ, কিন্তু সেই তদন্তে সহযোগিতা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, যেহেতু এই লোকের দিয়ে আজকে প্রযোজক বলুন, অভিনেতা বলুন, প্রত্যেকে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী। আজকে সেই জায়গাতে তদন্ত সেইভাবে এগোতে হবে যেমন 106 আগে আইপিসির 304A ছিল, সেখানে 5 বছরের শাস্তি আছে। কেন হবে না? কিসের জন্য হবে না এগুলো? আজকে নিরাপত্তা নেই, আজকে অভিনেতার নিরাপত্তা থাকবে না। সেখানে 40 জন 50 জন ঘিরে তার জন্যে তার শুটিং চলছে, সেখানে কেউ বাঁচাতে যেতে পারবেন না। আজকে নুলিয়া, প্রশিক্ষিত নুলিয়া কেন থাকবে না? কেন স্পিডবোট থাকবে না? কেন আজকে অনুমতি নিয়ে হবে না? তাহলে সিরিয়ালটা শুরু করলেন কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।